আজকে শুভেন্দু অধিকারী একেবারে মুখোশ খুলে দিয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখুন, আজকে একটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ফেসবুকে। আগে দেখুন যে উনি কি লিখেছেন, তারপর উনি কি সব তথ্য দিয়েছেন সে তো আমি পরে দেখাবো। পশ্চিমবঙ্গের বিখ্যাত মিথ্যাবাদী জুটি, যার একজন অভ্যাসবশত মিথ্যাবাদী এবং অন্যজন জন্মগত মিথ্যাবাদী। দুজনেই ভাবেন যে তারা মিথ্যার বেসাতি করে যাবেন, আর পশ্চিমবঙ্গের জনগণ তাদের সেই মিথ্যাচারকে ধ্রুব সত্য বলে মেনে নেবেন। কি ভাবেন আপনারা? পশ্চিমবঙ্গের মানুষ বোকা? আপনারা হয়তো কিছু মানুষকে মিথ্যা বলে সবসময় বোকা বানাতে পারেন, তারা আপনার মিথ্যাচারে বিশ্বাস করতে পারেন। আবার রাজ্যের সব মানুষকেও কিছু সময়ের জন্য মিথ্যাচার করে বোকা বানানোর চেষ্টা করতেই পারেন। সাধারণ মানুষ হয়তো সাময়িকভাবে আপনাকে বিশ্বাস করে বোকা বনবেন, কিন্তু মনে রাখবেন এই পন্থা সব সময় কার্যকর হবে না। মানুষ একসময় আসল সত্যিটা ধরে ফেলবেন। জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো, যারা ঘর বাড়ি সহ তাদের শেষ সহায় সম্বলটুকুও প্রকৃতির রোষে হারিয়েছেন, তারা যাতে দ্রুত বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান পান, তার জন্য ভারতের নির্বাচন কমিশন গত 9 এপ্রিল 2024 ক্ষতিপূরণ এবং বাড়ি তৈরির আর্থিক অনুদানের বিষয়টি আদর্শ আচরণ বিধির আওতার বাইরে রেখে অনুমোদনটি মঞ্জুর করেছেন। শুধু তাই নয়, ওই দিনই অর্থাৎ 9 এপ্রিল 2024 নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানিয়েও দেওয়া হয়। তাই অনেক আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বাড়ি নির্মাণের জন্য নির্দিষ্ট তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে দেওয়াই যেত, কিন্তু পিসি এবং তার গুণধর ভাইপো কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্র সরকারের নামে মিথ্যাচার করতেই ব্যস্ত। আসলে তাদের উদ্দেশ্য অন্য। তারা এই ঘটনায় রাজনৈতিক রং চড়িয়ে ভোটের বাজারে নিজেদের লাভের অঙ্ক বাড়িয়ে নিতে চান। সহায় সম্বলহীন ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের এই দুর্দশা এবং কষ্টদায়ক পরিস্থিতির তাদের কাছে কোনো মূল্য নেই। এটা হচ্ছে দর্শক লেখা। তারপরে উনি কিছু ডকুমেন্ট এখানে শো করেছেন, একটা ভিডিও আকারে বানিয়ে দিয়েছেন, আর দুটো স্টিল পিকচার, মানে ওই লেটার আর কি, সেটাকে আলাদা করে পাশে দিয়েছেন। মোট 3টে ডকুমেন্ট এখানে শো করেছেন। আমি দর্শক আপনাদেরকে সেগুলো আমরা আমার জায়গা থেকে প্লে করে দেখাবো। প্রথমে দেখুন, লেখা দেখতে পাচ্ছেন একটা চিঠি। আচ্ছা, দুটো চিঠি আমি পরপর দেখাচ্ছি। আচ্ছা, এটা আগে দেখুন উপরে কি লিখে দিয়েছেন চিঠিটাতে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের অনুদান দেওয়ার অনুমতি নির্বাচন কমিশন 9 এপ্রিল প্রদান করেন। মানে যেটা দেখলেন এটা হচ্ছে মানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে অনুমোদনের লেটার, আর এটা রাজ্য সরকারকে জানানোর লেটার। উক্ত অনুমতি প্রদানের বার্তা রাজ্য সরকারকে সেই দিন অর্থাৎ 9 এপ্রিল তারিখেই জানিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। মানে জাতীয় নির্বাচন কমিশন অনুমোদন মানে মঞ্জুর করলো, আর সেটা রাজ্য সরকারকে ওই দিনেই একেবারে চিঠি করে জানিয়ে দেওয়া হলো। দুটো চিঠির কপি দিয়ে শুভেন্দু অধিকারী সাইডের দিকে পোস্ট করেছেন। আর যে ভিডিওটা উনি বানিয়ে ছেড়েছেন এবং সেখানে পরিষ্কার মানে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে মিথ্যাচার চলছে। 9 তারিখে অনুমোদন মঞ্জুর হয়ে গেছে, রাজ্য সরকারকে জানিয়েও দেওয়া হয়েছে, তারপরেও পিসি ভাইপো কিভাবে সব মিথ্যাচার করে চলেছেন এটাই কার্যত এস্টাবলিশ করার জন্য শুভেন্দু অধিকারী একটা ভিডিও বানিয়ে ছেড়েছেন। আমি দর্শক সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, একেবারে প্লে করে দেখাবো, শোনাবো। দেখুন, 9 তারিখে যখন মানে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিভাবে মিথ্যে কথা 12 তারিখে
বলছেন ভাইপো, 13 তারিখে বলছেন পিসি, সেই একেবারে বক্তব্য নিয়ে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখুন দর্শক কি বলেছেন। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না। যেদিনকে 31 তারিখ বিকেল 4:20, 4:25 নাগাদ এই ঘটনা ঘটে, এই ঝড় হয়, তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই, তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে, ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে, তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই। রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন। এবং আমরা সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে, যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন, হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন? পেয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। এই হচ্ছে দর্শক ভিডিওটা, এটাও শুভেন্দু অধিকারী এইভাবে তৈরি করে ছেড়েছেন। কিন্তু যেটা করেছেন শুভেন্দু অধিকারী, ক্ষতিপূরণ নিয়ে মিথ্যাচারের পর্দাটাকে ফাঁস করে দিয়েছেন। কি বলছেন অভিষেক ব্যানার্জি, যেটা শুভেন্দু অধিকারী এখানে তারিখ দিয়েছেন 12 তারিখ, পারমিশন দেওয়া হয়নি, তাই মমতা ব্যানার্জি সরকার ঠিক করেছে কত 48 ঘন্টা না কি বললো, তার মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। আসলে উনি ভালো করেই জানেন, জানার কথাই, যে পারমিশনটা দিয়ে দেওয়া হয়েছে। পারমিশন দিচ্ছে না বলে বেশ ভালো বলছিলাম, তো পারমিশনটা দিয়ে দেওয়া হয়েছে, এবার কি করে কি করতে হবে, চলো কথাটা মানে এখন তো দিতেই হবে, পারমিশন তো দিয়ে দিয়েছে, দিতেই হবে, চলো কথাটা ঘুরিয়ে দিই। মমতা ব্যানার্জি সরকারের ক্ষমতা আছে, যদি কমিশন পারমিশন না দিত এটা করতো, ক্ষমতা আছে, এটা করা যায়।
একটা সিস্টেম আছে তো। যখন মানে অনুমোদন চাওয়া হয়েছিল, কমিশন দেখেছে, অনুমোদন দিয়ে দিয়েছে। আর এটাই নিয়ম, যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় তখন মানে এই ধরনের কিছু করতে গেলে, কারণ যেহেতু সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে থাকে, তার একটা অনুমোদন লাগে, জাস্ট একটা অনুমোদন। আর এই ধরনের ক্ষেত্রে অনুমোদন আটকায় না, এটাই আমরা জানি, এবং সেই মতো আটকায়ও নিয়ে নির্বাচন কমিশন। কিন্তু সেটাকে নিয়ে এমন চলছিল যেন কত অমানবিক নির্বাচন কমিশন। তো পারমিশন তো দিয়ে দিয়েছে, তো যখন পারমিশনটা দিয়ে দিয়েছে সেটাকে তো স্বীকার করুন। এখন যেহেতু দিয়ে দিয়েছে, আর ফুটানি মারা যাবে না, আর নির্বাচন কমিশনকে দোষারোপ করা যাবে না, চলো অন্যভাবে ঘোরাই, 48 ঘন্টার মধ্যে অমক তমক টাকা ঢুকে যাবে। মানে নির্লজ্জপনার একটা লিমিট থাকে। 12 তারিখে বলছেন, শুভেন্দু অধিকারী দাবি করছেন 9 তারিখে পারমিশন চলে এসছে। জাতীয় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখে খুব দ্রুত অ্যাকশনটা নিয়েছে, 9 তারিখে পারমিশন চলে এসছে। দিলে কাজ করলে করা যায়, সরকার যদি রেডি থাকে সঙ্গে সঙ্গে করা যায়। তো 9 তারিখে চলে এসছে পারমিশন, তারপরেও পিসি ভাইপো বলে যাচ্ছেন আটকে রেখেছে, এবার আমরা নিজেরা দেব। যদি নিজেরাই দিতে পারেন তাহলে পারমিশনটা চেয়েছিলেন কেন? আর নিজেরাই কেন এসব বলছেন যে নিয়ম রয়েছে আমাদের, এরকম মেনে চলতে হয়? যখন নিজেরা নিয়ম আছে বলে বলছেন, আবার এরকম এফআইআর করুন, অমক করে চ্যালেঞ্জ ছুড়ে এইসব কথা কি বলছেন? ক্ষমতা ছিল তো, যদি কমিশন পারমিশন না দিত, ক্ষমতা ছিল, যদি ক্ষমতায় থাকতো তাহলে কেন করেননি আগে? কেন বাজারটাকে গরম করছিলেন? তাহলে যদি করতেই পারেন, মমতা সরকার যদি মানে কমিশনের পারমিশন ছাড়া যদি করতে পারে, তাহলে করেননি কেন? কি বলছেন? কাকে গল্প শোনাচ্ছেন? আর কেন মিথ্যাচার করেছেন? 9 তারিখে পারমিশন চলে এসছে বলে খবরে মানে এখন দেখতে পাচ্ছি, তাহলে কেন 12 তারিখ 13 তারিখে পিসি ভাইপো এইভাবে উল্টোপাল্টা কথা বলছিলেন? মানুষকে কি ভেবেছেন বলুন তো? কি ভেবেছেন? দর্শক, খুব অবাক লাগে জানেন তো, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন না, যে কিছু মানুষকে ওই রকম ভুল বুঝিয়ে রাখা যেতে পারে, একেবারে ঠিক কথা। সত্য কখনো চাপা থাকে না, সত্য কখনো চাপা থাকে না। আমরাও বলেছিলাম মানে যে ধরনের ঘটনা ঘটেছে সেখানে সাহায্যের যে প্রয়োজন আমরা ফিল করছি, সেখানে কমিশন কেন আটকে রাখবে? আটকে রাখার তো কথা নয়। আসলে ওই যে এক পক্ষ শুনছিলাম, আর আমি এটাও বলেছিলাম যে কেন এইসব নিয়ে মানে প্রেস মিট করে কেন বলছে না নির্বাচন কমিশন। আজকে এটাও ভাবতে হচ্ছে যে কেন শুভেন্দু অধিকারীকে এইভাবে ফাঁস করতে হচ্ছে। এটা তো নির্বাচন কমিশন তারাই তো বড় করে বলে দিতে পারতো, কেন তারাই বা প্রকাশ্যে আনছে না? তারা বুঝছে না যে এখানকার শাসকের কি চরিত্র? তারা বুঝছে না কেন এইসবগুলোকে বড় করে কেন ফ্ল্যাশ করে না? আর কেন মিডিয়াতেও কেন এইসবগুলো আসে না যারা নির্বাচন কমিশন বিট করেন? তাই না? আজকে শুভেন্দু অধিকারীকে এইরকম একটা চিঠিকে ফাঁস করতে হচ্ছে। 9 তারিখের চিঠি, 9 তারিখে জানানো হয়েছে, আর তারপরেও বাজারটাকে গরম করে চলেছেন পিসি ভাইপো। যাই হোক, দেরিতে হলেও শুভেন্দু অধিকারী পর্দাটাকে ফাঁস করে দিয়েছেন। চলো কাজ করো না, কত করতে পারে করা তো উচিত, এটা তো দায়িত্বের মধ্যে পড়ে। সরকারি আবাস যেগুলো এসছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেগুলো তো সব লুটপাট হয়ে গেছে। যাদের ঘরগুলো করে দেওয়ার কথা তাদেরকে না করে, যাদের বিল্ডিং রয়েছে, যাদের বিল্ডিং করার ক্ষমতা রয়েছে, তাদেরকে সেই সব আবাসের টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। এদের পাকা বাড়ি তো অনেক আগেই তো করার কথা। যদি পাকা বাড়ি থাকতো তাহলে এত ক্ষতি তো হতো না এলাকার মানুষের। আজকে আবার ফুটানি হচ্ছে, যোগ্য মানুষদেরকে সরকারি আবাসের টাকা না দিয়ে বঞ্চিত করে অন্যদেরকে দিয়ে আজকে আবার ক্ষতিপূরণ দেবো বলে আবার ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে। ফুটানি হচ্ছে। এটা দায়িত্বে তো ব্যর্থ, আপনারা দায়িত্ব পালনে তো ব্যর্থ। আপনাদের ব্যর্থতার জন্য আজকে এইসব মানুষের ওই রকম অসহায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যি যোগ্য মানুষেরা সরকারি আবাস পেতেন, আজকে এই হাল হতো না। তো এই কাণ্ড ঘটেছে। এখন তো আপনাদের তো দায় অনেক বেশি মানুষের পাশে দাঁড়ানোর। এটা কোনো ক্রেডিট নয়, আপনাদের বিরুদ্ধে তো সাজা হওয়া উচিত ছিল যে কেন যোগ্য মানুষরা সরকারি আবাসের টাকা পাননি, কেন পাকা বাড়িগুলো করা হয়নি। গোটা দেশে পাকা বাড়ি হয়ে যাচ্ছে, আর শুধু আমাদের এখানে এইসব চলছে। যে ক্ষতিপূরণ দেবো
মা বোনেরা 20,000 টাকা পেয়েছেন তো আরো পাবেন, একেবারে উদ্ধার করে দিচ্ছেন এমন ভাব দেখাচ্ছেন মানুষকে ডুবিয়ে দিয়ে। দর্শক কি বলবেন? দেরিতে হলেও পর্দা ফাঁস হয়েছে, এখন দেখা যাক এরপর কি যুক্তি দেখান পিসি ভাইপো। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।